সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছে। আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয় থাকবে তেল রং ও জল রঙের সংজ্ঞা দাও এবং এর সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা। এই প্রশ্নটা আপনাদের শিল্প উপকরণ কোন কোশ্চেন থেকে আসতে পারে। আপনারা যখন নিবন্ধন পরীক্ষা দেবেন তখন এরকম ভাগ আছে, শিল্প উপকরণ কোন কৌশল থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা থাকে। কোনোবার মিস যায়, কিন্তু অধিকাংশ সময় থাকে। তাহলে প্রথমে আমরা একটু এই তেল রং জল রঙের একটু কাহিনীটা একটু জেনে নিই, তারপরে আমরা সরাসরি আমাদের সেই তেল রং জল রং কাকে বলে সেটা সম্পর্কে জানবো। 10 লক্ষ বছর পূর্বে পৃথিবীতে মানব জাতির উদ্ভব ঘটেছে। তখন পৃথিবী ছিল হিংস্র, জন্তু ও সাপদে ভরপুর। মানুষ তাদের আত্মরক্ষা ও জীবিকার তাগিদে নানান রকম কৌশল আবিষ্কার করে এসেছে। আর এরই জন্য তারা এক ধরনের বিশ্বাস করে থাকে, যাকে যাদের বিশ্বাসে বলা করে। এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছিল চিত্র। এই চিত্রগুলি সময়ের পথ পেয়ে ধীরে ধীরে এক এক রকম রূপ নিতে থাকে, যার সূত্র ধরে জন্ম লাভ করে তেল রং ও জল রং। তেল রং ও জল রং বহু প্রচলিত দুটি মাধ্যম, যা নানান রকম পদ্ধতিতে ব্যবহার করা হয়। এবার আমরা তেল রং এবং জল রঙের সংজ্ঞাটা জানবো। ইংরেজি অয়েল শব্দ থেকে এসেছে তেল। কিরোসিন, কৃষির তেল। এর সাথে কেক বা পেস্টের মতো মানে কেকের মতো নরম যে রং মিশ্রিত করে হালকা শক্ত এবং ফ্ল্যাট তুলি মাধ্যমে যে রঙের চিত্র তৈরি করা হয় তাকে অয়েল কালার বা তেল রং। ঠিক আছে। রঙের সাথে তেল মিশ্রিত করে বা তেলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। তেলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। জলের সাথে রং মিশিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে জল রং বলে। এবার আমরা তেল রং ও জল রঙের সাদৃশ্য ও বৈসাদৃশ্য একটু দেখে নেব। অর্থাৎ তেল রঙের সাথে জল রঙের কতটুকু সাদৃশ্য হচ্ছে, বৈসাদৃশ্য হচ্ছে, সেগুলো হবে জেনে নেব। প্রথমে আমরা সাদৃশ্য, তেল রং এবং জল রঙের ভিতরে কি কি বিষয়ে মিল আছে। তেল রঙের মাধ্যমে চিত্র রচিত হয়, জল রঙের মাধ্যমে চিত্র রচিত হয়। তেল রঙের মাধ্যমে মূর্ত বা বিমূর্ত উভয় চিত্রেও রচিত করা যায়। মূর্ত মানে কি, যেটা সরাসরি আপনার উপলব্ধি করা যায়, দেখা যায়। আর বিমূর্ত মানে কল্পনা নির্ভর। জল রঙের মাধ্যমে মূর্ত বিমূর্ত উভয় চিত্র রচিত হয়। তেল রঙের মাধ্যমে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে কাজ করা যায়। জল রঙের মাধ্যমে একই পদ্ধতিতে কাজ করা যায়। টিউবের মধ্যে এবার টিউব হবে, টিউবের মধ্যে তেল রং পেস্ট বা কেক আকারে থাকে। টিউবের মধ্যে কি থাকে, এখানে রশ্মিটা পড়ি, রশ্মিটা একটু আপনারা দিয়ে নেবেন। টিউবের মধ্যে তেল রং পেস্ট আকারে থাকে, টিউবের মধ্যে জল রঙও কেক বা পেস্ট আকারে থাকে। এবার বৈসাদৃশ্য অর্থাৎ অমিল, তেল রঙের সাথে জল রঙের কি কি বিষয়ে অমিল আছে সেগুলো একটু জেনে নিন। তেল মিশ্রণ করে এ রং করা হয়, আর জল রঙে জল মিশ্রণ করতে হয়। তেল রং করার জন্য হালকা শক্ত তুলি প্রয়োজন হয়, আর জল রং করার জন্য নরম তুলি প্রয়োজন হয়। তেল রঙে অতি সূক্ষ্ম কাজ করা সম্ভব নয়, জল রঙে অতি সূক্ষ্ম কাজ করা সম্ভব। তেল রং দীর্ঘমেয়াদ, জল রং স্বল্প মেয়াদ। তেল রং করার জন্য পূর্ব পরিস্থিতি প্রয়োজন পড়ে, কিন্তু জল রং করার জন্য পূর্ব পরিস্থিতি প্রয়োজন পড়ে না। তেল রং ও জল রং দুটি রং বর্তমানে বহুল প্রচলিত মাধ্যম। যদিও রং দুটি দেখতে প্রায় একই রকম, তবুও তাদের মধ্যে অনেক সাদৃশ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 15 শতকের দিকে জল রঙের স্বচ্ছতা আবিষ্কার করা হয়। বর্তমানে যত দিন যাচ্ছে এই রং দুটি ব্যবহারিক উপযোগিতা বাড়ছে এবং নানান রকমের পদ্ধতিতে করা যাচ্ছে, যার ফলশ্রুতিতে শিল্পী বিভিন্ন ধরনের চিত্র আঁকছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশ্নটা সুন্দরভাবে শোনার জন্য
এবং আশা করি আপনারা যেভাবে গল্প করে শুনলেন, এটা আশা করি আপনাদের আয়ত্তে চলে আসবে যে তেল রং জল রং কাকে বলে, এবং এর সাদৃশ্য বৈসাদৃশ্য, অর্থাৎ তেল রঙের সাথে জল রঙের কোন কোন বিষয়ে মিল আছে, মানে একই রকম, আর কোনগুলো মিল নাই, এরকম পাঁচটা পাঁচটা দশটার পার্থক্য, মানে সাদৃশ্য পাঁচটা বৈসাদৃশ্য পাঁচটা দিলে হবে। তেল রং কাকে বলে? তেলের সাথে রং মিশ্রণ করে যে রং, তেলের সাথে রং মিশ্রণ করে যে চিত্র অঙ্কন করা হয় তাকে তেল রং চিত্র বলে। আর জলের সাথে রং মিশ্রণ করে যে চিত্র অঙ্কন করা হয় তাকে জল রং চিত্র বলে। তাহলে মোটামুটি সবারই একটা ধারণা পেয়ে গেছেন। এটা একবার ক্লাসটা করলে হবে অথবা একবার রিডিং করে রাখলে হবে। এখন গতদিন যে হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখি হোমওয়ার্ক কে কি জমা দিয়েছেন একটু দেখে নিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? সাইমা দেখেন অনেকগুলো চিত্র অঙ্কন করছে। সাইমা, জি স্যার। সাইমা, সাইমা সাউন্ড অন করেন সাইমা। সাইমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেকগুলো চিত্র অঙ্কন করছেন, খুবই ভালো কথা, কিন্তু এইরকম করে জমা দিলে হবে না। আপনার একটা পেজে একটা চিত্র অঙ্কন করে জমা দিবেন, যে কোনো একটা। এর আগে জমা দিয়ে দিতে চাচ্ছিলাম না, ওই এটা পাশাপাশি করেছি তো সে এগুলো কারণে জমা দেন, স্যার। এগুলো আমাদের গ্রুপ আছে না, ফেসবুক গ্রুপ, চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং ফেসবুক গ্রুপ আছে না, ওই গ্রুপে পোস্ট করবেন এইগুলা। ঠিক আছে, ওই গ্রুপে পোস্ট করবেন, তাহলে সবাই আপনার দেখে অনুপ্রাণিত হবে এবং আপনারও ভালো লাগবে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, এই গ্রুপটাই পোস্ট করবে। আসল মাই গ্রুপে যুক্ত চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং, স্যার আমি জানি না। ওগুলো একটু খেয়াল রাখতে, ওটা হলো মেসেঞ্জার। হালিমা ছবিটা উল্টা করে দিয়েছে, তাহলে আবার সোজা করলে কিভাবে? গাছটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করতে হবে। ঠিক আছে, নৌকাগুলো আর একটু লম্বা টাইপের করতে হবে। স্যার নৌকা একটা দিছি। সেই নৌকা একটু লম্বা টাইপের করতে হবে। ঠিক আছে, নৌকাটা হয়ে গেছে ছোট, মানে লম্বা টাইপের, চিকন করে দাগ টেনে দেবে। ঘর মোটামুটি ভালোই হয়েছে, অন্যজনের তুলনায় আজকে ঘর ভালো হয়েছে, আস্তে আস্তে হবে। গাছ আর একটু চিকন করতে হবে, গাছ বেশি মোটা হয়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা দিচ্ছি যখন তুমি, এটা কার স্যার খাতা? মানুষটা আট করা কি হয়েছে? মানুষ ফিগারটা দেখেন দেখুন। মোটামুটি হয়েছে। রেখাগুলোর সমস্যা আছে, রেখা মানে আপনার ওভারঅল রেখাগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে। এইটা কার? ঠিক আছে। এই খাতাটা কার? এই খাতার মালিক নাই, এই খাতার ওভারঅল সবকিছু ভালো আছে, সমস্যা নেই, চলবে, এরকম আঁকতে পারলে চলবে। এই খাতাটা গাছ, শুধু গাছে একটি সমস্যা আছে, গাছটা কেমন যেন আর্টিস্টিক আসেনি, মনে করেন যে কার্টুন টাইপের হয়। ঠিক আছে, আর ওই দুধের, এই যে স্কেচ করছে দুধের যে সিনারি গুলা, এগুলোর নিচের দিকে একটু ডাক দিয়ে উপরের দিকে হালকা রাখবে। দুধের যে দিগন্ত রেখা যে স্কেচ করছে, উপরের দিকে লাইট থাকবে, এই নিচের দিকে ডার্ক হবে। এই খাতাটা কার? এই খাতাটা কার? এই খাতার মালিক নাই। ঘর ভালো হয়েছে, দিগন্ত রেখাটা আর একটু দূরে দিতে হতো, আর একটু দূরে দিয়ে দিগন্ত রেখা, এই দিগন্ত রেখা দেওয়া হয়নি, দিগন্ত রেখা গাছের এই ঘরের পিছন দিয়ে দেবেন, দিগন্ত রেখা দেবেন ঘরের পিছন দিয়ে। ঠিক আছে, এই যে ঢিবি উঁচু উঁচু ঢিবি দিচ্ছেন, এই যে গাছ করার যে সিলিং দিচ্ছেন, এগুলো ঘরের পিছন দিয়ে দেবেন। আর তাল গাছটা খুব একটা ভালো হয়নি, তাল গাছ এভাবে দেবেন না, আরো চিকন করে লম্বা করে উপরে উঠে যাবে। তাল গাছ সবার থেকে লম্বা হয় সব গাছের চাইতে, এবার তাল গাছ এইভাবে হবে না। আর এই যে ভাঁজগুলো বেশি বেশি দিয়েছে না, ভাঁজগুলো কমাই দিতে হবে। যার খাতা সে একটু কথা বললে ভালো হয়, যে ভাঁজগুলো দিয়েছেন গাছের উপরে যে ঢেউটো ভাঁজ ভাঁজ, এই ভাঁজগুলো কমাই দিতে হবে। গাছ ভালো হয়েছে, গাছের গুড়ি ফিগার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। নাজিম সাহেব, এটা নদী না রাস্তা?
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নদী দেওয়ার চেষ্টা করছিলাম। নদী দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিছু লিখাই ভিতরে দিয়ে দেবেন। ঠিক আছে, গাছটা জি স্যার। সুন্দর হয়েছে, ফিগার ভালো হয়েছে। ঘর এরকম পর পর দুইটা না দিয়ে পাশাপাশি দুইটা দিতে পারেন, এখানে একটা না দিয়ে এই সাইডে দিতে পারেন। ঠিক আছে, সাইডে দিতে পারেন, আর তাল গাছের গোড়ায় আর একটু কয়েকটা রেখা দিতে পারেন। তাল গাছের গোড়াটা একটু রেখা দিবেন, মানে একটা দুটো ঠিক রেখা আছে দিতে স্যার। হবে, না হলে মনে হচ্ছে তাল গাছের গোড়ায় কিছুই নাই। আচ্ছা, দিগন্ত রেখার বিষয়ে একটু বললেন। হ্যাঁ, দিগন্ত রেখা আপনার ঠিকই আছে। এখন ঠিক আছে স্যার? এখন ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এই ঘরটা পাশাপাশি দেবেন, আচ্ছা। বা এই একটা ঘর দিলেন আর এই দ্বিতীয় ঘরের জায়গাটা খড়ে কালার দিলেন। দৃশ্য ভালো, গুড, ভেরি গুড। এই নিয়ে খুব ভালো আছে। কি নাম? রিমকি। রিমকিও ভালো আছে, রিমকির ওভারঅল ভালো হয়েছে রিমকি। ওই দিগন্তরিকার এই 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 দিকে এই একটু বেশি উৎসাহ গেছে, একটু ছোট করে দেওয়া। রিমকি আছে, ক্লাসে আছে রিমকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনার ভালো হয়েছে অঙ্ক, জি, স্যার। এইভাবে অঙ্কন করলে ভালো রেজাল্ট হবে। মেহেদি ডার্ক হয়ে গেছে বেশি। জি স্যার। গাছের এক সাইড লাইট রাখবেন, আপনার ওভারঅল ডার্ক হয়ে যাচ্ছে। এই এই যেরকম গাছের এডালটা অনেক চিকন করে দিয়ে ফেলাইছেন, এরকম জি চিকন স্যার, হবে। বুঝতে পারছি। আর একটু মোটা করতে হবে, গাছের গোড়া হয়ে গেছে বেশি মোটা, ডালগুলো হয়ে গেছে বেশি চিকন চিকন, জি প্রতিবন্ধী স্যার। লাগছে। এই এই সিনারিটুকু ভালো হয়েছে। এই যে ঘরের যে দৃশ্যটুকু দেখেন এইটুকু ভালো হয়েছে। নৌকা আরো স্যার আমার ঘর কি হয়? ঘর হয়। এই জি স্যার। ঘরের এই দৃশ্যটুকু ভালো হয়েছে। নৌকা আরো লম্বা করে দেবেন, নৌকা আরো লম্বা করে দেবেন, ফিগার খাড়া করবেন, সোজা করবেন, ফিগার ফিগার হয়ে গেছে হলো কোনো ওকে। বাঁকা, মনে হচ্ছে ঝড়ে পড়ে যাবে। ঠিক ওকে আছে, স্যার। আর দিগন্ত রেখা ওকে। অনেক দূরে হয়ে গেছে, ওই ঘরের এই কর্নার বরাবর দেবেন, মানে ঘরের চাল নিচ নিচ বরাবর দেবেন দিগন্ত রেখা। ঠিক আছে স্যার। তাহলে চালের উপর দিয়ে দিগন্ত রেখা দেখা যায় না। আচ্ছা। এটা কার? ইমরান, ইমরান হোসেনেরটা ভালো হয়েছে। এই ইমরান হোসেন আপনি আছেন? থাকলে একটু জি রেসপন্স। স্যার। এই বিষয়টা হয়ে গেছে, ঘর গাছপালা সব ভালো হয়েছে। দিগন্ত রেখাটা যখন দিবেন তখন এই ঘরের এই বরাবর দেবেন, ঘর বরাবর। কারণ আপনি ঘরের চালার উপর দিয়ে দিগন্ত রেখা দেখতে পাবেন না। তাহলে মনে করেন যে ও আপনি আচ্ছা, আকাশ থেকে একেবারে ঘরের চালার উপর দিয়ে স্যার? হ্যাঁ, ঘরের চালার উপর দিয়ে দিগন্ত রেখাটা ওইভাবে দেখা যাবে না, হয়তো অল্প দেখা যেতে পারে, কিন্তু এতটা দেখা যাবে না। ঠিক আছে স্যার। এটা মনে হচ্ছে আপনি পাহাড়ের উপর থেকে দেখছেন। ঠিক আছে, এটা আর আচ্ছা স্যার। আর নৌকাগুলো আর একটু লম্বা টাইপের করবেন। নৌকাগুলো ছোট ছোট হয়ে গেছে, একটু লম্বা করবেন, ফিগারের মাথাটা একটু বড় করবেন। আর গাছে কাটন দেবেন, কাটন মানে কাটাটন যেটা বলে, কাটাটন দেবেন, এরকম ঘষাটন না, আপনি যেটা দিয়েছেন এটা ঘষাটন বলে, কাটা কাটা টান দেবেন। ঠিক আছে। ভালো, খারাপ না। আর এটা কার খাতা? এই খাতাটা কার? এই খাতায়ও কি করতে হবে, ফিগার আরো লম্বা করতে হবে, গাছের গোড়াটা ভালো করে দিতে হবে, গাছের উপরে ঠিক আছে, দিগন্ত রেখা দূরে চলে গেছে, ঘর বরাবর দিতে হবে। আর এই গাছটা তাল গাছ না দিতে পারেন, এমনি এই গাছের মতন করে আপনি এরকম দিয়ে দেবেন। নৌকা আরো লম্বা করতে হবে। দেখেন, এই ইমরান সাহেব দেখেন, এই যে কাটাটোন দেখেছেন? ঘষাটোন না, কিন্তু কাটাটোন, এই যে ফাঁকা 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 হালকা হালকা ফাঁকা ফাঁকা আছে না, এরকম করে জি দেবেন। আর স্যার। এই নৌকা যেরকম লম্বা করে দিয়েছে এরকম লম্বা লম্বা করে দেবেন। দিগন্ত রেখা দেখছেন? এই যে ঘরের চালার উপর দিয়ে কিন্তু দিগন্ত রেখা দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইড দিয়ে দিগন্ত রেখা দেখা যাচ্ছে, এরকম করে দেবেন। ঘরের আচ্ছা চালার স্যার। উপর দিয়ে দিগন্ত রেখা দেখা যাবে না। আমরা একটা গ্রুপ দেখলাম, এবার আর একটা গ্রুপ একটু দেখি। এটা স্যার আমারটা দেখেন নাই।
এটা আমার। আচ্ছা, হ্যাঁ আমি আপনাদের গ্রুপে গেলাম এবার। হ্যাঁ, আপনিও ভাষা টোন দিয়েছেন, কাটা টোন দেবেন, ঠিক আছে, কাটা টোন। এই যে গাছের কাণ্ড যেরকম টোন দিচ্ছেন এরকম কাটা টোন দেবেন, মানে পাশাপাশি হবে কিন্তু টোনটা তো কাটা কাটা। আর এই ঘরগুলো একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। দিগন্তরিকাটা আর একটু হয় ঘর পিছাই দেবেন, না দিগন্তরিকা আগায় নিয়ে আসবেন। দুদিক থেকে একটা করবেন, ঠিক আছে। হয় ঘর পিছাই নিয়ে আসবেন, না দিগন্তরিকা। তাল গাছের পাতাটা একটু নিচের দিকে ঝোলাই দেওয়ার চেষ্টা করবেন, মানে নিচের দিকটা একটু ভারী করবেন। আর নৌকা বেশি বাঁকা হয়ে গেছে, নৌকাটা বেশি বাঁকা হয়ে গেছে, আর একটু সমান্তরাল করতে হবে। এই নৌকা আর একটু সমান্তরাল করতে হবে, আঁকা বাঁকা হয়ে গেছে বেশি, আঁকা বাঁকা ঠিক করতে হবে। মোটামুটি ভালোই আছে, একটু শক্ত হয়ে গেছে, নরম করতে হবে। এটা কার? কিন্তু নৌকার ফেসটা ভালো হয়েছে, নৌকার ফেস। তাল গাছের পাতাগুলো আর একটু স্যার ছোট এটা করতে আমার হবে। স্যার। এটা কার? এটা নৌকা। স্যার আমার স্যার। নৌকা ভালো হয়েছে। এই তাল গাছের পাতা ছোট করতে হবে, দিগন্তরিকা হয় আর একটু সরাই আনতে হবে, নয় ঘর পিছাই দিতে হবে। ঘরের এই যে চালা, বিপরীত যে চালার অংশটা একটু ছোট করতে হবে। গাছ খারাপ না, ভালো। আর একটু গাছ চিকন করলে ভালো হয়, ডালগুলো একটু মানানসই করলে ভালো হয়। ডাল এই মাঝখানের ডালটা বেশি চিকন হয়ে গেছে, ঠিক আছে। আর আমি যেভাবে আপনাদের ঘোরানো দেখাইছিলাম ওইভাবে ঘোরাই দেবেন। ফিগারটা হয়নি, ফিগার আরো লম্বা করতে হবে। ফিগার আরো কি করতে হবে, এই বডির সাথে অ্যাডজাস্ট করে লম্বা করতে হবে। আমরা যদি ফিগারে মাপ বলে দিচ্ছি, তাহলে সেই মাপে করছেন না কেন? মাথার থেকে কোমর পর্যন্ত যে মাপ, নিচেও একই মাপ হবে। নিচেও একই মাপ হবে। এই ঠিক একই আছে জনের স্যার। মনে হচ্ছে, যেন একই জনের। জি স্যার এটাও। এই ঘরের চালটা বাঁকা হয়ে গেছে, একটু সোজা করতে হবে। ঘরের চাল বাঁকা হয়ে গেছে, সোজা করতে হবে। গাছ ভালো হচ্ছে, দূরের ঘর ভালো আছে, ফিগার আরো লম্বা করতে হবে। দৃশ্য ভালো, কিন্তু ড্রয়িং ভালো না। ড্রয়িং ভালো করতে হবে। এই কলা গাছের স্ট্রাকচারটা খুব ভালো আসছে, এরকম কিছু কিছু জিনিস ভালো আসতেছে, আস্তে আস্তে হবে। আর এই গাছের কুচি এত বেশি দেবেন না। গাছের এই যে উপরের পাতার অংশের কুচি এত বেশি দেবেন জি না। ঠিক আছে স্যার। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার সাজেশন লাগবে স্যার, কবে দিবেন? ওইটা কি এখানকার প্রশ্ন? কোচিং কোচিং রিলেটেড কোনো প্রশ্ন হলে তবে একাডেমির কথা জিজ্ঞাসা করতে। একাডেমিকের কথা। ওকে স্যার। ঠিক আছে। এই শরীফুল সাহেব তুই, শরীফুল সাহেব, শরীফুল সাহেব, শরীফুল সাহেব আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু রেসপন্স করেন। আপনাদের জিমেলে ফিড দিয়ে দিয়েছি, ক্লাস আপলোড দিয়ে দিচ্ছি।
স্যার জি বলেন। এখানতে মানে প্রশ্ন যে দিচ্ছেন হুম। ডাউনলোড কোনটা কোনটা দিয়ে বলে দিলে ভালো হতো। ডাউনলোড প্রিন্ট করুম স্যার আর কি। না, এখন পেইন্ট করছে না। এখন করলে স্যার ফ্রি ফ্রি করতে পারতাম, পরবর্তীতে তো আর টাকা খরচ হবে না। হুম। এখন আর কি দিলি ফ্রি ফ্রি করতে পারতাম। না, আমি সাজেশন দেবো, তখন করবেন। ঠিক আছে স্যার, সব একসাথে তো দিবেন যখনই দেন। সাজেশন দেবো আমি, সাজেশন এখন না, ও পিইটি পরীক্ষার পরে ঠিক আছে স্যার। তখন করবেন, এখন তো প্যারা নিতে পারেন। আপনারা এই গ্রুপে পোস্ট করবেন, আমাদের গ্রুপ আছে না, এই যে এই গ্রুপ, এই যে চারুকলা শিক্ষক নিয়োগ কোচিং 208 টাকা দিন। এই গ্রুপে মনে হয় অ্যাড নাই, না কি জানি না স্যার। এই যে আপনাদের গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়া হয় এখানে, এই গ্রুপ পোস্ট করবেন। এই ছবি আসতেছেন না, যে ছবিগুলো আমি বলছি যে ভালো হয়েছে, চলবে, আপনারা এখানে পোস্ট করবেন। ঠিক আছে, আপনারা এখানে পোস্ট করবেন আপনাদের নাম, এই যে আমাদের রোল হলো এই, বুঝছেন, সিরিয়াল নম্বর, রোল নম্বর। সিরিয়াল নাম্বারই হলো রোল নম্বর। জান্নাতুল ফেরদাউস, আপনার রোল হলো এক, দ্বিতীয় ব্যাচ। ঠিক আছে, দ্বিতীয় ব্যাচে আপনার রোল হলো এক, সুরাই আট হলো দুই, বিষ্ণু চন্দ্রের তিন, রাতেন বিশ্বাস চার, রাজীব হালদার পাঁচ, পূর্ণিমা নাথ ছয়, নিপু হেরা সাত, আর শরীফুল ইসলাম আট, দ্বিতীয় ব্যাচে। এই যে রোল লিখতে চায় লিখতে পারেন এইভাবে, ওকে স্যার, ঠিক আছে। লিখবেন ব্যাচ দ্বিতীয়, রোল নম্বর। আর কারো রোল নম্বর জানা লাগবে? এখানে হলো রনক জাহানের রোল এক, রনক জাহানের এক, আব্দুল আওয়াল শরীফের দুই। এখানে যারা আছে তাদের বলুন, এখানে আছে কারা কারা। এখানে আছে হালিমা আক্তার আছে, হালিমা, রিমকি আক্তার 35, তারপরে হালিমা 29, প্রথম ব্যাচ। হালিমা আক্তার আপনি লাগবেন প্রথম ব্যাচ 29। নাজিম উদ্দিনের হলো 23। স্যার 29? হ্যাঁ, আপনার রোল 29, নাজিম উদ্দিনের 23। স্যার এগুলা কি স্যার? রোল নাম্বার, রোল, আপনাদের রোল স্যার নাম্বার। আমার কত? আপনার ইমরান হোসেন, দাঁড়ান, ইমরান হোসেন কই, এই যে ইমরান হোসেন, 8 রোল আপনার, 8। এই ইমরান ঠিক হোসেন, আছে স্যার। আপনার ইমরান হোসাইন না ইমরান হোসেন? ইমরান হোসেন। ইমরান হোসেন, আমরা লাস্টের দোকানে 11, 100, আপনার 141 নাকি? আপনার তো তা না তো,
আপনার তো 18 না লাস্টে ফোন নাম্বার? জি 8618। হুম, আপনার হলো 5, ঠিক আছে। আপনার হলো 5 রোল। তারপরে সাইমা 17, যারা গ্রুপে পোস্ট করার মতন তাদের নামগুলো বলতেছে। কোচি ভালো পারে, কিন্তু কোচি গ্রুপে পোস্ট করবেন, রোল নম্বর দিবে। প্রথম ব্যাচ 10 রোল আপনার কোচি। কোচি স্যার কি বলছেন স্যার বুঝতে পারিনি, আবার একটু নতুন করে বলেন। 10 রোল আপনার, 10 রোল। আমার 10 রুলে তো দূরে। প্রথম ব্যাচ 10 রোল এরকম দেখবেন। এই গ্রুপে পোস্ট করবেন এই ছবি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। এই যে ছবিগুলো স্যার আমাদের যে ছবিগুলো ভালো হয়েছে, ওই ছবিগুলো পোস্ট জি করবেন। স্যার। এই জায়গায় পোস্ট ও করবেন, এই গ্রুপে। চারুকলা শিক্ষক নিয়োগ করবে, এটা আপনাদেরই গ্রুপ। মানুষ দেখেন 5008 জন মানুষ আছে এতে, সব চারুকলা। এখানে চারুকলার বাইরে কেউ নাই। স্যার তাহলে এখানে গ্রুপে অ্যাড করে দিয়েন। এ কতবার লিঙ্ক দিচ্ছি, তার ঠিক ঠিকানা নেই, এটা আপনাদের অ্যাড হন না। স্যার আমি তো দেখিনি স্যার, আপনি আবার এই add আপনার করে দিয়েন। দেখে না, কতবার যে লিঙ্ক পাঠাইতে ঠিক নেই, অনেকবার পাঠাইছি লিঙ্ক, যে এই গ্রুপে আমি তো আপনার একটা একটা যদি কি করেন একটা গাছের ছবি আঁকেন, আমি এটাতেই লাইক দেই, আমি আপনার সবকিছু দেখি, মানে আপনি যেগুলা পোস্ট করেন। এই যে লিঙ্ক দিয়ে দিলাম, এই গ্রুপে যুক্ত হবেন, যুক্ত করে পোস্ট করবেন, তাহলে ওইগুলো আপনার স্মৃতি হিসেবে থাকলো। যে জি আপনি স্যার। যে মনে করেন যে আমি, স্যার গ্রুপে দিয়ে দেন লিঙ্কটা। হ্যাঁ দিছি, গ্রুপে দিছি। মনে করেন যে আপনি আজকের কি ছবি আঁকলেন, এখান থেকে 1 মাস পরে কিরকম ছবি আঁকতেছেন, তাহলে আগের ছবি আর এই ছবি দেখলে বুঝতে পারবেন। আমি একটা খাতা তৈরি করতে বলছি, কিন্তু প্রত্যেকের খাতা তৈরি করে, যেরকম আজকে ছবিটা অঙ্কন করে জমা দিয়েছেন, যেটা তারিখ লিখে রাখবেন, ঠিক আছে? একটা আপনার কাগজ, ওই আপনার নিউজ প্রিন্ট কাগজ, একটা খাতা কিনবেন, ঠিক আছে? ওই খাতায় ধারাবাহিক ভাবে অঙ্কন করবেন, তারিখ দেবেন, যেদিন যেটা অঙ্কন করবেন তারিখ দেবেন। এবার মনে করেন যে 1 মাস পরে, এখন তো সব মে মাস না এপ্রিল মাস, এখন সব এপ্রিল মাস। এপ্রিল মাসে কি অঙ্কন করলেন, এটা মে মাসে গিয়ে দেখলেন, ঠিক আছে? এপ্রিল মাসে কি অঙ্কন করলেন সেটা মে মাসে গিয়ে দেখলেন। এরকম ভাবে আপনি ধারাবাহিক ভাবে অঙ্কন করে যাবেন, তাহলে আপনার আপডেট হচ্ছে কিনা সেটা ভালোভাবে বুঝতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।